গ্রামের মেয়ে হয়েও জলে কাদায় স্মার্টলি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করাটা একটা আর্ট। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটাও তোমরা খুব এনজয় করবে। এই যে সকাল টাইমে দেখতেই পাচ্ছ আবারও সেই ঝাঁটা ধরে নিয়েছি। আর ঝাঁটা শুধু যে ধরেছি তা নয়, জলে কাদায় কিন্তু একদম প্যাচপ্যাচানি অবস্থা। আর কি বলতো, এই যে মেঘ জলের দিনে কিন্তু ঘরের মধ্যে এই যে কাদা প্যাচপ্যাচানি অবস্থা হলেও যে বসে থাকবো সেটাও তো করলে হবে না। মূলত কি বলতো, আমরা না এই যে ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, আর সত্যি কথা বলতে কাদা মাঠ ঘাট এসব দেখে কিন্তু অভ্যেস আছে। তবে হ্যাঁ, কাদা মাঠ ঘাট ওই যে মাটির রাস্তাতে দেখতে ভালো লাগলেও কি বলতো, এই সান বাঁধানো ঘরে না কাদাটা একটুখানি ভালো লাগে না। ওই যে নোংরা হয়ে থাকবে চারিদিকে, সেটা তো একদম পছন্দের নয় আমার। ওই কারণে দেখো ঝাঁটাটা ধরে নিয়েছি সকাল থেকে। আমার ছেলেকে কিন্তু আমি যখন স্কুলে পাঠিয়েছি তারপর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি ওই 10:30। এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখো ঘরের কাজ করতে আরম্ভ করলাম। সকালের কাজ কিছুটা হয়েছে, আর তারপর কিন্তু ছেলেকে কিছু রান্না বান্না করে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি। সকালে যেহেতু তাড়াহুড়ো ছিল প্রচণ্ড পরিমাণের, তাই পুজোটা আমি ইচ্ছা করেই দিইনি। কী কারণে দিইনি বলো তো, এই যে দেখো কাদা প্যাচপ্যাচানি অবস্থা চারিদিকে। আর যেহেতু আমাদের ঘরে না গাছ আছে টবের, তো সেখান থেকে কিন্তু মাটি চুইয়ে চুইয়ে নামে আর উঠোনটা নোংরা করে। আর এই যে দেখো যেমন পরিস্থিতি তেমন কাজে লাগিয়ে নিতে হবে। কাজ করলেও তো চলবে না, এমনি বুদ্ধি খাটিয়ে করতে হবে, তার সঙ্গে স্মার্টলি করতে হবে। সংসারে দেখো সকাল থেকে তো অনেক কাজ থাকে, শুধুমাত্র কাজ করলেই হয় না। শহরে মানুষ হোক কিংবা গ্রামে মানুষ হোক, কাজটা কিন্তু কাজের মতো করতে হবে, তাই না? এই যে দেখো সকালবেলায় এইভাবে কিন্তু রেখে দিলে কখন করব কখন না, আর তারপর যে পেটে সেবা করব ঘরের সেবা করব না সেটা করলেও হবে না। সকালে দেখছি যে উঠে এমন দুরবস্থায় আছে উঠোনের, 3 দিন যাবত কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা হচ্ছে। আজকে তো 3 দিন হয়ে গেল, শুনছি খবরে যে 4 দিন যাবত কিন্তু বৃষ্টি হওয়ার কথা। তো দেখা যাক, কাল যদি রোদ ওঠে তাহলে তো ভালোই হয়। এই যে দেখো বৃষ্টি হলে তো হতেই পারে, এখন যেহেতু বর্ষাকাল তাই বলে যে উঠোনটা নোংরা করে রেখে দেবো তা নয়। তবে বর্ষাকালে আমার কিন্তু একটুখানি খাটনি বেড়ে যায়। খাটনি বাড়লেই যে সমস্ত কাজ আমি ফেলে রাখবো সেটাও করব না, কেন কি গ্রামের মেয়ে হয়েও স্মার্টলি আমাকে কাজ করতে হবে। একজন গৃহবধূ, তার সঙ্গে একজন মা, সব দিক কিন্তু বুঝে শুনে আমাকে কাজগুলোকে করে তারপর দেখো নিজের সংসারকেও সুন্দর করে পরিচালনাও করতে হবে। তো চলো, এই যে বালতিতে করে জল আনছি আর উঠোনটাকে আবারও পরিষ্কার করছি। কালও একবার পরিষ্কার করেছি, আজকেও একবার পরিষ্কার করছি। পরিষ্কার না করা উঠোন কিন্তু একদম ভালো লাগে না। দেখো অপরিষ্কার উঠোন একরকম দেখতে লাগে, আর পরিষ্কার উঠোনটা আরও একরকম দেখতে লাগে, তাই না বলো? পরিষ্কার পরিচ্ছন্নতা তো এমনিতেই ভালো লাগে। আর এমনি কথা বলতে কি বলো তো, আমি না উঠোনটা প্রত্যেকদিন দেখবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিও। যেহেতু কাদা উঠোন তো এখন, সেহেতু কিন্তু জল খরচটা বেশি হচ্ছে আর আমাকে একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে। তবে হ্যাঁ, সংসারের কাজগুলোকে যদি সুন্দর করে করব মনে করি না, তাহলে ওই যে সংসারের কাজ করাটা কিন্তু একটা আর্টের সমান, তাই না? আর শুধুমাত্র যে হাতের কাজ বলতে সংসারের কাজকে বোঝায় না তা বলা চলবে না। সংসারের কাজও কিন্তু একটা সুন্দর হাতের কাজ। এই তো কথা বলতে বলতে সাইকেলে কাদা লেগেছিল। আমার ছেলে যেহেতু প্রত্যেকদিন স্কুল থেকে এসে সাইকেলটাকে এই দিক ওই দিক নিয়ে বেড়ায়, সাইকেলে করে একটুখানি চড়তে যাই। তো ধরো ওই সাইকেলটাকে তো বাইরে রেখে এমনি ফেলে রাখলে হবে না, পায়ের মধ্যে দেখছি সাইকেলে প্রচণ্ড কাদা লেগে আছে। তো সাইকেলের ওই চাকাগুলোকে একটু ধুয়ে দিলাম। যেহেতু আমাদের একতলা বাড়ি, তারপর কি বলতো, উঠোনটার মধ্যে ওই যে সাদা মার্বেলগুলো আছে, যখনই বাইরে যাওয়া যায় না তখন ওই চটি করে আবার আমরা ধুলো বালি কাদা নিয়েই আসি। কিন্তু এখন দেখো বৃষ্টির কারণে তো আরও বেশি নোংরা হচ্ছে। আর নোংরা হচ্ছে যে ফেলে রাখবো সেটা করলেও হবে না, আবার কবে বৃষ্টি বন্ধ হবে তারপর উঠোনটা এইভাবেই পড়ে থাকবে সেটা করলেও হবে না। ওই কারণে কালকেও পরিষ্কার করেছি, আজকেও জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার না করলে না একটু ভালো লাগে না। ওই যে সংসারের সমস্ত কাজ যখন করছি তখন একটুখানি ভালোভাবে করাটা একটু আর্টের সমান। আর এই যে দেখো সংসারের কাজ করতে করতে যখন আমি স্নান করতে ঢুকবো তখন দেখলাম যে বেসিনটার দিকে চোখ পড়লো, তো বেসিনটাও পরিষ্কার করে দিই। কেন কি স্নানের পরে কিন্তু বেসিনের নোংরা পরিষ্কার করতে একদম ভালো লাগে না। বেসিনে যেহেতু এঁঠো হাত ধোয়া হয়, তারপর ধরো মুখ টুক ধোয়া হয়, তো বেসিনের মধ্যে তো এঁঠো যাবতীয় যা কিছু পড়ে, সেখানে কিন্তু স্নানের পর হাত দেওয়া একদম কেমন জানি মনে হয় নোংরা নোংরা টাইপের। তো চলো, সংসারের কাজ করতে করতে কিন্তু অনেকটাই ঘড়ির কাঁটা ওই যে ছুটতে থাকছে। আর আমাকে কিন্তু সংসারের কাজগুলোকে একটু বুঝে শুনেই করে নিতে হবে, কেন কি প্রত্যেকদিন সকাল থেকে কিন্তু আমার ছেলে স্কুল থাকে। তারপর কি বলতো, স্কুলের সঙ্গে সঙ্গে আমাকে ঘরের কাজও তো করতে হয়। এই তো দেখো বেসিনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু হালকা কালারে বেসিন তো প্রায় দিন কিন্তু আমাকে পরিষ্কার করে নিতেই হয়। যখন ছোট ছিলাম তখন কিন্তু বুঝিনি যে আমাকে কিন্তু পরবর্তী দিনে গিয়ে একটু নিজেকে সামলে চলতে হবে, একটুখানি সংসারের কাজগুলোকে বুঝে শুনে করতে হবে, তার সঙ্গে স্মার্টলি করতে হবে। এইসবের চিন্তা তো তখন ছিলই না। ছোট যখন ছিলাম তখন দেখতাম দাদু কিন্তু মাঠে চাষ করতেন, তার সঙ্গে কি করতো আমার দিদা কি করতো, দুপুর টাইমে কিন্তু ভাত নিয়ে যেত। আমিও কিন্তু সকাল সকাল কিন্তু দিদার পিছন পিছন চলে যেতাম জানো। আর ওই যে গিয়ে যে মাঠে বসে থাকতাম শুধু তা নয়, দাদুর সঙ্গে বসে ভাত খেতাম, তার সঙ্গে ধান কুড়াতাম। কাদা মাটির দিনেও গেছি, তার সঙ্গে রোদের দিনেও গেছি। কাদা মাটির
দিনে কিন্তু ছাতা নিয়ে গেছি, তারপর ওই যে ভিজে ভিজে বাড়ি এসেছি, এই সমস্ত দিনগুলো কিন্তু পেরিয়েছে। আমি কিন্তু লুকাতে পছন্দ করি না, দিন মাস বছর কত কি যে পেরিয়ে যায়। কিন্তু দেখো ছোটোবেলাকার স্মৃতি কিন্তু আমাদের সবার মনে থাকে। কেউ কেউ হয়তো বলি, কেউ কেউ হয়তো বলি না। আসলে কি বলতো, মডার্ন যুগে চলতে চলতে না আমরা এমনই দিনে চলে এসেছি যে নিজের দিনগুলোকে আমরা হয়তো ভুলে গেছি, কিংবা ভুলে গেছি যে আজকালকার দিনে কিন্তু আমাদেরকে মানে ঠিকঠাকভাবে চলতে হবে, স্মার্টলি চলতে হবে, তারপর কি স্টাইলিশভাবে কিন্তু দিন পার করতে হবে, তাই না? কিন্তু দেখো ওই যে পিছু টানের যে একটা ব্যাপার ছিল না, পিছনে ফেলে আসার দিনগুলো কিন্তু আমরা ভুলেছি কি বলো? কোনোদিন ভুলিনি। আজকে কিন্তু দেখো স্মার্টলি সমস্ত কাজ করছি, গ্রামের মেয়ে হয়েও সব কিছু যে ঘরে বাইরে সামাল দিতে পারছি। যে যেরকমভাবে চালাতে চাইবে তার কাছে কিন্তু সেরকমভাবেই থাকতে পারবো, কোনো অসুবিধা হয় না। আমরা কিন্তু সব করে অভ্যাস। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর ফুলগুলো কিন্তু এখন বেশ সুন্দর সুন্দর ফুটছে। করবী গাছের ডালে দেখলে কি সুন্দর গোলাপি রঙের মানে ফুলটা ফুটছে না, একদম গোলাপের মতো দেখতে। তো সুন্দরভাবে কিন্তু এবার পুজোটাও দিয়ে নিই। আর যেহেতু এখন তো ঝড় বৃষ্টির দিন, মানে ইদানিং কি করছে, নিম্নচাপ লাগিয়ে রেখেছে 4 দিন ধরে। সেই কারণে কি হচ্ছে বলো তো, আমার না বাইরে গিয়ে ওই যে বাজার করে আনবো এটা হচ্ছিল না। তো আজকে কিন্তু বাজার যাব, ছাতাটা না কয়দিন যাবত খুঁজে পাচ্ছিলাম না, ছাতাটা বের করেছি। ছাতাটা বের করে আজকে ভাবছি বাজার টাজার যেতে হবে, কেন কি বাজার না গেলে কিন্তু হবে না। আমার কিন্তু বাজারের মানে সবজি টবজিগুলো একবারে শেষ হয়ে গেছে। আলুটা আমি স্টোর করে নিয়েছি, আলুটা স্টোর করেছি, ভালো করেছি জানো তো। অন্তত কিছু না থাকলে ছুটে ছুটে আলুটা তো আনতে হবে না, আর আলুটা দেখবে নিত্য প্রয়োজনীয় মানে সবজির মধ্যে লাগেই লাগে। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়াটা কিন্তু আমার একটা মনের সব থেকে বড় খুশির জিনিস। এই যে দেখো কথা বলতে বলতে বাজার ঘাট সেরে মানে সমস্ত কিছু করে চলে এসেছি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই যে খাওয়া দাওয়া করেছি আমি কখন গিয়েছিলাম বলো তো বাজার, প্রায় ওই 4টের সময়, 12টার সময় একবার গেছিলাম, দেখলাম দোকানপাট বন্ধ করে দিয়েছে, মানে বৃষ্টির কারণে না দোকানপাটগুলোকে বন্ধ করে দিয়েছে। তো এখন দেখলাম ছাতা নিয়ে গেছি, তো আবার বৃষ্টি হলো না। কি আর করি বলো, ছাতা তো নিয়ে যেতেই হবে। আমি দেখেছি যখন ছাতা নিয়ে যায় তখন বৃষ্টি হয় না, আর যেই ছাতা নিয়ে যাবো না সেই কিন্তু দেখবো মেঘের অবস্থা খারাপ। তো এই দেখো আমি কিন্তু সবজিগুলো গুছিয়ে রেখে থলিটাকে যথাস্থানে রেখে দিলাম। মানে থলিটা কিন্তু আমি চোখের সামনে একটা রেখেছি, যেন হুটহাট আমাকে মানে বাইরে বেরোলে সুন্দরভাবে মানে আমি কাজগুলো করে নিতে পারি। আর এখন যখন আমি তোমাদের সামনে এসেছি, ঘড়ির কাঁটায় বাজে ওই সন্ধে মানে একদম 6:30। এই টাইমে কিন্তু আমি সন্ধে টন্ধে দিয়ে তারপর আবারও বাজার গেছিলাম। কি বলো তো, একটুখানি চিকেন এনেছি। চিকেনটা এনেছি কী কারণে জানো, আমার ছেলেকে কিন্তু একটুখানি চিকেন করে দেবো, আর বাবাও বললো যে একটুখানি নিয়ে যা চিকেন, আর সবাই মিলে কর, তাহলে কি হবে এই 2 জনের মতো, এমন কিছু না, আমাদের তো জানোই যে 2 জনের ব্যাপার। আর এই যে দেখো লাল লাল করে চিকেনের একটু পাতলা ঝোল করবো আজকে, মানে বেশি মানে গ্রেভি টাইপের করব না। অনেক দিনের মানে কি বলো তো, মানে পাতলা ঝোলটা খাওয়া হয়নি। গ্রেভি টাইপের ঝোলটা তো মানে খাওয়া হয়, কিন্তু এই পাতলা ঝোলটা না অনেকদিন খাওয়া হয়নি। তো আজকে ওই লাল লাল পাতলা চিকেনের ঝোল করব। আজকে তো বারটা হচ্ছে শুক্রবার, নিরামিষের কোনো বালাই নেই। তো চলো রান্নাটা করে ফেলি ঝটপট। আমার ছেলের কিন্তু আজকে কোনো রকমের আর বিকেল টাইমে পড়া বা কোনো গান টানের ব্যাপার নেই, ওকে বাড়িতেই যা করাবো এটাই কিন্তু যথেষ্ট। আমার ছেলের কিন্তু কয়েকদিন পর পরীক্ষাও আছে, মানে ওকেও দেখতে হয়, স্মার্টলি ঘরের কাজও করতে হয়, জলে কাদায় ছুটতেও হচ্ছে বাইরে, আবার জলে কাদায় সংসারে কাজও করতে হচ্ছে। এই যে গল্প করতে করতে দেখো কি সুন্দর চিকেনের ঝোলটা করেছি না আজকে, কিন্তু চিকেনের ঝোলটা খুব টেস্টি হয়েছিল, মানে আমার তো খুব টেস্ট লেগেছিল। জানি না আমার ছেলের আবার বলছিল যে খুব ঝাল লাগছিল, কিন্তু বিশ্বাস করে 4টে মাত্র লঙ্কা দিয়েছি, তাতেই বলছে ঝাল হয়ে গেছে। মনে হয় একটুখানি ওই মিট মশলার একটু ঝাঁঝালো ব্যাপার, আর তার সঙ্গে হচ্ছে ওই লঙ্কা গুঁড়ির একটা ঝাঁঝালো ব্যাপার। আর এই তো দেখো রান্না বান্না হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। তারপর কিন্তু আমি দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। সকাল টাইমে যেহেতু তেমন কিছু রান্না ছিল না বলে তেমনভাবে গ্যাসটা মোছামুছি করতে হয়নি, আর এখন কিন্তু আমাকে একেবারে সাবান সার্ফ দিয়ে মুছতে হয়েছে। আর এই যেহেতু চিকেন হলে না একটুখানি মানে ভালোভাবে মুছে নিতেই হয়, কেন কি চিকেনের আর কি ওই যে দেখতেই পাচ্ছ তেল চিটে ব্যাপারটা একটু টাইলসে লেগে যায়। তারপর ব্যাপার হচ্ছে আমার যেহেতু কিচেন চিমনিটা নেই, এখনো পর্যন্ত বাড়িটা রং হয়নি বলেই কিচেন চিমনির কোনো রকমের কোনো চিন্তা ভাবনা করিনি, তবে মানে করতে হবে দেখছি, কেন কি টাইলসগুলো খুব নোংরাও হচ্ছে জানো তো। তবু কি করি, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে সুন্দর করে সংসারের কাজগুলোকে করি। আর সংসারের কাজ একা হাতে করছি মানেই কিন্তু দেখো সংসারের কাজ সুন্দরভাবে করাটা গ্রামের মেয়ে হয়েও একটা আর্টের ব্যাপার, তাই না? এই যে কথা বলতে বলতে এত সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর চুলটা দেখো এখনো খুলে রেখেছি, এত পরিমাণের মানে বৃষ্টি হচ্ছে সারাদিনই যে চুলটা আমার কিন্তু শুকায়নি। 2-3 বার বাজার যেতে হলো জামা চেঞ্জ করে করে। আর এই যে দেখো একেবারে গ্যাস ট্যাস মুছে নিলাম। ওদিকে কিন্তু আমি একটু মুড়ি ভরে রাখবো, তো সেই কারণে জারটাও আমি ধুয়ে রেখেছি। আর এই যে দেখো টুকটাক জিনিস এনেছিলাম সেগুলোকে আমি জারের মধ্যে ভরে দিলাম। ছাতাটাও নিয়ে চলে যাব, ছাতাটা যথাস্থানে রেখে দেবো, কেন কি আবার খুঁজে পাবো না জানো তো। ওই যে বছরে একবার ছাতার দরকার পড়ে, এক তো রোদের দিনে আর হচ্ছে বর্ষার দিনে। আমাকে তো সেইভাবে রোদের দিনে বাইরে কোথাও মানে ছাতা নিয়ে যাওয়া অভ্যাস আমি করিনি, সেই কারণে কি করেছি এই বর্ষার টাইমটাই আমি ছাতাটা বের করি। তাছাড়া কিন্তু রোদের টাইমে কি করি জানো তো, ওই বিকাল টাইমে বাজার যাওয়ার চেষ্টা করি। রোদে কিন্তু দুপুর টাইমে আমি তেমন কোনো কাজ রাখি না, কেন কি সংসারেরও তো অনেক কাজ থাকে দুপুর টাইমে, ওই কারণে সংসারের কাজগুলো দুপুর টাইমে করি।
আর বাজার ঘাটের যে ব্যাপারগুলো থাকে সেগুলো বিকাল টাইমে করি। এই তো বুঝে সুঝে কাজও করতে হবে। 3 দিন যাবত আর কি দুধওয়ালা কাকু না আসছে না, মানে ব্যাপার হচ্ছে কি বলতো, দুধওয়ালা কাকুকে আমি আসতে বলেছিলাম কিন্তু উনি আর কি জলের কারণে আসতে পারেননি। আমি বলেছিলাম পাশের বাড়িতে দিয়ে দিতে, তো পাশের বাড়িতেও শুনলাম যে দেয়নি। আমি যখন বাজার গেছিলাম এসে খোঁজ নিলাম যে পাশের বাড়িতে কোনো রকমের দুধ দিয়ে যায়নি। তো এক্ষেত্রে কি করব, আমি ছেলেকে একটুখানি এমনি কমপ্লেন গুলে দেবো আর একটুখানি পাঁপড় ভাজা, মুড়ি খেতে ভালোবাসে সন্ধ্যের টাইমে, তো ওইটাই দিয়ে দেবো। এই যে গল্প সাথে সাথে এই যে আমি টেবিলটাও পরিষ্কার করে নিলাম, কি সুন্দরভাবে পরিষ্কার রাখি দেখো টেবিলটাকেও, আর চেয়ারগুলোকেও একটুখানি মুছে টুছে নিলাম। আসলে কি বলো তো, ধুলোবালি না চোখে দেখা যায় না, কিন্তু দেখবে যখন মোছামুছি করা যায় না তখন চোখে পড়ে ধুলোবালিটা। আর এই তো সুন্দরভাবে কিন্তু টেবিলগুলোকে, তারপর হচ্ছে এই যে চেয়ারগুলোকে সাজানোর পরে ওই যে বললাম মুড়ির জারটা একটু ধুয়ে রাখা ছিল, তো মুড়িগুলোকে ভরে দিই। মুড়ি খুব একটা খাওয়ার মতো লোক থাকে না, আমি তো ধরো এতটা খাই না, খেলে ওই মোটামুটি ওই ছোট্ট বাটিতে 1 বাটি, আর তাছাড়া কিন্তু খাওয়ার মতো কেউ থাকে না। আর আমার ছেলে তো মুড়ি পছন্দ করে না, তোমরা জানোই ভালো করে আমার ছেলে ভাত পছন্দ করে। এতদূর পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা যারা ছিলে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এতদূর পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলে। তাহলে দেখা করছি অন্য দিনের অন্য ভিডিওতে। স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।